নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব ওটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে মর্নিংয়ে কি ভাবছে। অবশ্য এখন 11টার সময়, মর্নিং নয়, আফটারনুন। তাও আমি দেখবো যে মর্নিং থেকে এখনও পর্যন্ত কি দেখছে। আপনারা রাতে যারা দেখছেন, রাতেও আপনারা দেখতে পারেন, গোটা দিনেরই এনার্জি থাকবে। তো ফার্স্ট অফ অল দেখি তার এনার্জি কি আপডেট দিচ্ছে আগে, ঠিক আছে? এনার্জিতে কি আপডেট আসছে সেটা দেখবো, তারপরে ওনার আজকের ভিডিওটা খুব ছোট্ট বানাবো। যারা ছোট রিডিং পছন্দ করেন তাদের উদ্দেশ্যে ভালো, যারা বড় রিডিং পছন্দ করেন ওটা কালকে নাহলে পরশু করব, ঠিক আছে? তো চলুন দেখে নিই। তো ফার্স্ট অফ অল দেখবো তার এনার্জিটা কি এই মুহূর্তে। আপনার এনার্জিটা ওটার মধ্যেই যা বেরাবে, মিউচুয়াল এনার্জি আমি রিড করে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনার পার্টনারের এনার্জিটা সবাই দেখতে পারে কিন্তু, ঠিক আছে? ছেলে মেয়ে, নারী পুরুষ, সেম জেন্ডার, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল যারা আছেন, বা ম্যারিড যারা কাপল, নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য যারা ডিভোর্সি আছেন তারাও দেখতে পারেন। এবার অনেকে বলবে যারা স্বামী মারা গেছে তারা কি দেখতে পারে? ইয়েস, অবশ্যই দেখতে পারেন। বা ওয়াইফ মারা গেছে, কারণ এটা একটা ব্যক্তি বিশেষের রিডিং করছি না, মনের মানুষের, আপনার যে মনের মানুষের থটটা আপনি শুধু দেখবেন ম্যাচ খাচ্ছে কিনা, ঠিক আছে? তার এনার্জিটা আমি রিড করছি এখন এই মুহূর্তে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড, আপনার পার্টনার এই মুহূর্তে না অনেকটা মানে হোমলেস ফিল করছে এই মুহূর্তে। হোমলেস মিনস হচ্ছে অনেক দূরত্ব, উনি যে এখানে অবস্থান করছে আপনার থেকে অনেকটা দূরত্বে, সেটা মানসিকভাবে হতে পারে, দেশান্তর হতে পারে, যে কোনোভাবে আপনাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তো উনি সেই দূরত্বটা এই মুহূর্তে ফিল করছে। এমন একটা এজের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে ওনাকে কোনো কিছু রিস্ক নিতে হবে আপনার কাছে আসার জন্য। কমফোর্ট জোনে উনি আছেন, কমফোর্ট জোন থেকে যদি উনি মানে ওনাকে আপনার কাছে আসতে গেলে ওনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে, এমন একটা জায়গায় ওনাকে দাঁড়িয়ে আছেন। কারণ উনি দেখুন, ডোর টু রোমান্স, উনি হয়তো মনের চাবিটা আপনার কাছে আছে, উনি জানেন, তাও কিন্তু ওনার মনকে উনি একটা বেড়াজালের মধ্যে আটকে রেখেছেন। মানে নিজের মনকে খুলছেন না উনি, ঠিক আছে? একটা পিঞ্জরার মধ্যে বন্ধ করে রেখেছেন। ওপেন আপ নন, আপনার প্রতি যে ওপেন আপ জিনিসটা নয়, খুব কম ওপেন আপ হয় আপনার সঙ্গে, খুব কম। হয়তো কথা হয়তো বলে, বাট সেইভাবে যে একটা প্রেমিকার যে হয়, আমি এখানে বলছি না যে রোমান্টিক কথা বলে না, রোমান্টিক কথা হয়তো বলে, ফিজিক্যাল রিলেটেড হয়তো বলে, বাট ইমোশনাল রিলেটেড একটা রোমান্টিক কথা হয় না, ইমোশনাল, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমাকে ভালোবাসি, বা তোমার সঙ্গে আছি, তুমি চিন্তা করো না। এই যে আশ্বাসটা যে আমি তোমার সঙ্গে আছি, তুমি কেন চিন্তা করছো, আমি তোমার সঙ্গে লাইফ লং থাকবো, তোমাকেই আমি নিজের কাছে নিয়ে আসবো, বা ম্যারেজ করবো, বা কিছু, এই যে জিনিসটা, এই কথাগুলোই তো শুনতে চায়, ঠিক আছে? তা না বলে হয়তো উনি অন্য, হয়তো একটু লোয়ার লেভেলের কথা বলে, রোমান্টিক অন্য লেভেলের কথা বলে, যেটা আপনার হয়তো পছন্দ না, ঠিক আছে? হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে, আর ওনার মনের দরজাটা এখনো পর্যন্ত কিন্তু ওনার ব্লকড আছে, হার্ট চাকরা এখনো পর্যন্ত কিন্তু উনি এই বেড়াজাল থেকে বেরাননি। এই বেড়াজাল থেকে যেদিন বেরাবেন সেদিন আপনাকে পুরোপুরি উনি বলবেন। অ্যাকশন আসছে, উনি অ্যাকশন নিতে চান, বাট ওনার সাবকনসিয়াস মাইন্ড বারবার বলছে অ্যাকশন নিবি কি নিবি না। মানে ওনার কনসিয়াস মাইন্ড সবসময় বলছে, সাবকনসিয়াস মাইন্ড বলছে অ্যাকশন তুই নিয়ে নে, ঠিক আছে? তুই যেটা ভুল করেছিস সেটা অ্যাকসেপ্ট কর, ঠিক আছে? উনি অ্যাকসেপ্ট করতে চান না, ওনার ভুলগুলো কখনোই অ্যাকসেপ্ট করতে চান না। উনি হয়তো সবসময় মানে এড়িয়ে চলেন, যে না আমি ভুল করিনি, বা নিজেকে বারবার মানে এটা বলে, না না আমি ভুল করিনি, আমার ঠিক আছে, ইটস ওকে, আমি তো সবসময় মানে ঠিক করছি। বাট কার্মা, কারোর বারবার বলি কার্মা কাউকে ছাড়ে না। তো এখানে কন্ট্যাক্টে এনার্জি আছে, হতে পারে উনি কোনো লিগাল ইস্যুতে বা কোনো জায়গায় ফাঁসতে চলেছেন, বা ফেসে অলরেডি গেছেন, আপনার সঙ্গে ডিভোর্স কেস চলছে, তো হতে পারে কোনো উলঝানে উনি চলছেন, যদি হাজব্যান্ডের জন্য বা ওয়াইফের জন্য দেখছেন। অ্যান্ড উনি দেখুন, উনি যদি ওই সব জিনিসে যদি না ফেসেছেন, এখানে জাস্টিস হয়নি, উনি বুঝতে পারছেন। হতে পারে আপনাকে কাজের সূত্রে কোনোভাবে আবার যোগাযোগ করতে পারেন, যেটা আপনার পক্ষে খুবই বিরক্তিকর হতে পারে।
কারণ আপনার মনে হতে পারে যে এই মতলব কাজ আমার সঙ্গে করার জন্য বা বিজনেস ক্রিয়েট করার জন্যই আমার সঙ্গে এই মতলবই বারবার আসছে, কেন আসছে এটা, ঠিক আছে, ওনার মনের মধ্যে এটা হতে পারে। অ্যান্ড স্ট্রং ওয়ার্নিং, ওনার লাইফে ঝড়, অনেকেরই পার্টনার দেখতে পাচ্ছি আপনাকে চিট করে বিয়ে করে নিয়েছে রীতিমতো। তো তাদের পার্টনারের লাইফে যদি ফটো দিচ্ছে হোয়াটসঅ্যাপ বা আদার্স কিছুতে, আপনি যদি ট্রিগার হয়ে যাচ্ছেন, তো ফার্স্ট অফ অল বলবো যাদের পার্টনার এখানে ম্যারেজ করেছে, স্ট্রং ওয়ার্নিং, উনি কিন্তু মন থেকে হ্যাপি নন। আপনাকে দেখানোর জন্য, আপনাকে জ্বালাবার জন্য হয়তো উনি দেখাচ্ছেন বিশেষ করে। আর ফার্স্ট অফ অল বলবো যে আপনি হোয়াটসঅ্যাপ, যদি আপনার পার্টনার এরকম হয়েছে যে বিয়ে করে নিয়েছে, আপনি টোটালি ওনাকে ফোন মেসেজ সমস্ত জায়গা থেকে ব্লক, নালে সমস্ত জায়গা থেকে ডিলিট করে দিন নাম্বার, ঠিক আছে। এবার নিজের উপর সেলফ লাভ করতে থাকুন, সেলফ লাভটা মাস্ট, সেলফ লাভ না করলে কোনোভাবে কোনো কিছুতেই হবে না। তো আজকে একটা বিশেষ ধরনের নতুন কার্ড দিয়ে ওনার এনার্জি চেক করব। এই কার্ডটা খুবই নতুন, কেউ মানে এটা রাইডার বেড কার্ডের মতোই, বাট একদম সম্পূর্ণ আলাদা টাইপের, ঠিক আছে। এই কার্ডটা এখনও পর্যন্ত খুব একটা ইউজফুল, মানে এখনও পর্যন্ত সেরকম রিডারে ইউজ করেননি, কারণ আমি ইউনিক কার্ডগুলো বেছে নিয়ে আসি। বিদেশ থেকেও আমি মানে অনেক সময় বিদেশ থেকেও আমি অর্ডার দিই, তো আমার ইউনিক কার্ড খুব পছন্দ। আমার কার্ডের মধ্যে দেখবেন কোনো কার্ড মানে আলাদা আলাদা টাইপের দেখবেন, যারা আমাকে পুরোনো থেকে দেখছেন কার্ডগুলো আমার পুরোটাই আলাদা। আজকে কার্ডটা দেখলে আরও অবাক হয়ে যাবেন, কার্ডটা টোটালি একদম ইউনিক, রাইডার বেডের উল্টো রাইডার বেড। চলুন দেখি আজকে একটু ইউনিক কার্ড থেকে ইউনিক এনার্জি পাই কিনা দেখি। ওনার অ্যাকচুয়াল থট কী চলছে আপনার জন্য সেটা দেখবো, ঠিক আছে। এখন মানে ইউনিক জিনিসটা আমার খুব পছন্দ হয়। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি এটা 3 অফ কাপ, মনে আছে এই কার্ডটা 3 অফ কাপে, নর্মাল কার্ডে 3 অফ কাপে এই লোকটা থাকে, বাট এখানে 3 অফ ওয়ান্স আছে, এই 4 অফ কাপে থাকে। ওকে, তো ওনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্স দেওয়া আছে, ঠিক আছে। 4 অফ ওয়ান্সটা কিন্তু আলাদা টাইপের দেখতে পাচ্ছেন, আলাদা, রাইডার বেড থেকে টোটালি আলাদা। তো দেখুন উনি এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি না অ্যাকসেন্ট নিতে পারছেন না, সেম এনার্জি এসছে, অ্যাকসেন্ট নিতে পারছেন না, কমফোর্ট জোনের মধ্যে বসে আছেন। একটা কার্ড এলেই কিন্তু উনার হতে পারে ওনাকে ডিভাইন দেখাচ্ছে তুই অ্যাকসেন্ট নে তাহলে গিয়েই সব কিছু ঠিক হবে, বাট উনি আরাম করে বসে আছেন, কমফোর্ট জোনের মধ্যে বসে আছেন। 4 অফ ওয়ান্স মানে আপনাদের ইউনিয়নটা ওনার হাতেই আছে সত্যি কথা বলতে, বাট উনি তাও অ্যাকসেন্ট নিচ্ছে না, নিজের ইগোর কারণে, নিজের নেগেটিভিটি ভাবনার কারণে, কমফোর্ট জোনের মধ্যে বসে থাকার জন্য উনি অ্যাকসেন্ট নিচ্ছেন না এই মুহূর্তে। 4 নাম্বার এসছে, প্রচণ্ডভাবে জিদ্দি টাইপের আপনার পার্সন, প্রচণ্ড পরিমাণে ইমোশনালকে মানে কি বলবো একদম আটকে রাখা টাইপের, যে আমি ইমোশনালটাকেও খরচা করবো না, ইমোশনালের উপরেও কিপটা ওনার, নিজেকে একদম টোটালি কি বলবো জাগালিং মোডে আছে, যে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না, মানে কন্ট্রোল করতে চান আপনাকে, বিশেষ করে আপনাকে কন্ট্রোল করতে চান এখানে। আর যেহেতু আপনি এখন কন্ট্রোল হচ্ছেন না, আপনি হয়তো ওনাকে আপনার যে মনের কথাটা সহজভাবে বলে দিয়েছেন যে আপনি রাখতে চান না ওনার মতো ব্যক্তির সঙ্গে, বা আপনি চান বাট ওনাকে শুধরে আসতে হবে, বা কিছু যদি আপনি একটা বাউন্ডারি সেট আপ করেছেন ওটা ওনার বরদাস্ত হচ্ছে না, উনি কমফোর্ট জোন, ওনার মনে হচ্ছে অপমান মনে হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এখানে আর কি দিয়েছে, উনি জানেন যে আপনি এখনও নতুন বিগিনিংয়ের জন্য অপেক্ষা করছেন, উনি জানেন, ঠিক আছে, বাট উনার যে অ্যাটিটিউডটা দেখে আমার অবাক লাগছে, ও বাপরে বাপ। ওকে, লাভার্সের কার্ড, ভালো তো বাসেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন অ্যাকচুয়ালি উনি, না ওনার যে এনার্জিটা আসছেন উনি ক্লান্ত হয়ে গেছেন। কার্ডগুলো সবাই দেখে বলবে কী কার্ড বার করেছে রে ভাই। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকেলে হাই প্রিস্টেসের কার্ড এখানে বসেছে, মানে এখন না আপনার পার্টনার টোটালি চুপচাপ সাইলেন্টলি আপনার কথা ভাবছেন, কোনো কিছু শো আপ করছেন না কিন্তু, ঠিক আছে, সাইলেন্ট হয়ে গেছেন পুরোপুরি, খুব বেশি ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন এই মুহূর্তে, ঠিক আছে। আর হতে পারে কোনো কিছু করতেও পারে, মানে কোনো কিছু ম্যাজিকে করতেও পারে। হার্ট ব্রোক আছে ওনার, 3 অফ কাপটা কীভাবে এখানে
ডেসক্রাইব করেছে, থ্রি অফ কাপটাকে এখানে কীভাবে ডেসক্রাইব করেছে, হায় ভগবান। কার্ডটা বললাম না টোটালি টোটালি এখানে আলাদা কার্ড। ওকে, তো হতে পারে উনি বুঝতে পারছেন যে আপনার কে কষ্ট দিয়ে হয়তো উনি এনজয় যেটা করছেন সেটা বেশি দিন উনি উনি কার্মা ফল পাচ্ছেন। এই যে আপনার যে হার্ট ব্রোক হয়েছে, উনি যে এনজয় করছেন নিজের লাইফে, বা উনি যে একটা গতি ওনার লাইফে এসেছিলো না, কাজের দিক থেকে হতে পারে, বা ওনার হয়তো প্যারেন্টসের দিক থেকে হতে পারে, বা কোনো জায়গায় উনি যে একটা হ্যাপি ফিল করছিল না, সেটা সবটাই আপনার দান, আপনার এনার্জির জন্যই কিন্তু উনি মানে এটা পাচ্ছিলেন। বাট আপনাকে যে কষ্ট দিয়ে আপনার কার্মা ব্যাক পাচ্ছে, ওনার যে গ্লাসে ওনার যে ইয়েতে রক্তের ইয়ে, মানে উনি খুব একটা হ্যাপি নয় এই মুহূর্তে, ঠিক আছে। অ্যান্ড উনি জানেন যে ওনাকে ম্যাজিশিয়ান, ওনাকে যদি আপনার কাছে আসতে হয়, ওনাকে পুরোপুরি এখানে কী আছে, এখানে টোটালি কার্ডটা এসছে, কার্ডটা আপনাকে মানে ওনার মানে অরিজিনাল সাইডটা দেখাতে হবে আপনাকে, তবে গিয়ে আপনার সঙ্গে উনি আপনার সঙ্গে থাকলে তবে গিয়ে কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে হবে, এই জিনিসটা উনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। উনি যদি আপনার সঙ্গে থাকেন তবে গিয়েই উনার যে ম্যানিফেস্টেশন, উনার যে হ্যাপিনেসের কারণ হচ্ছে আপনি, উনার এনার্জি সমস্ত কিছু কারণ হচ্ছে আপনি সোর্স, মাদার সোল, মানে একটা মাদার আর্থ বলে না, মাদার সোল। আপনার কাছ থেকে আপনি ডিভাইনের থেকে এনার্জি নিচ্ছেন, আপনার কাছ থেকে উনি এনার্জি নিচ্ছেন। এবার আপনি যদি কষ্টে আছেন, পেনে আছেন, হ্যাপিতে আছেন, উনি কোনভাবে হ্যাপি থাকবেন? থ্রি অফ কাপটা দেখতে পাচ্ছেন কেমন এনার্জি আসছে, কষ্ট, পেন, নেগেটিভিটি এনার্জির মধ্যে উনি আছেন। উনি যতই শো আপ করুন, আপনাকে যদি দেখাচ্ছে যে উনি হ্যাপি আছেন, নো, একদমই না, একদমই না। টাওয়ার আসছে, ওনার লাইফে টাওয়ার পড়ছে বারবার। উনি যদি কোনো স্বপ্নের মহল ভাবছিল যে বানাবো, বা দেখুন অনেকে আবার কেরিয়ারেও মনে করে যে কেরিয়ারে স্বপ্নের মহল বানাবো, বা বাবা মায়ের পছন্দ বিয়ে করে আমি স্বপ্নের মহল বানাবো, বা আদার্স কিছু মা বাবার কথা শুনবো, বা আদার্স থার্ড পার্টির কথা শুনবো, স্বপ্নের মহল স্বপ্ন, বাট সেটা হয়ে উঠছে না। নেক্সট দেখি, প্রচণ্ড পরিমাণে চিট হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশনের কাছে যদি উনি গেছিলেন, চিট হয়েছে, মানে ওনার যে সিচুয়েশনটা খুব খারাপ, বার্ডেন ফিল হচ্ছে, চিট ফিল হচ্ছে, সেভেন অফ সোর্স, উনি যেভাবে আপনাকে ধোকা করেছে, চিট করেছে, যে প্যাটার্নে ঝুলিয়ে রেখেছিলেন, কনফিউজ করে রেখেছিলেন, হার্টব্রোক করেছিলেন, সেই জিনিসটা উনি কার্মা পাচ্ছেন। টোটালি কার্ডগুলো আলাদা, এনার্জিটাও আজকে ফ্রেশ একদম এনার্জি এসছে, ফ্রেশ এনার্জি একদম, খুব সুন্দর কার্ডগুলো, আমার এত ভালো লেগেছে না কার্ডগুলো, নিউ একদম, মানে জাস্ট লঞ্চ হয়েছে কার্ডটা, খুব সুন্দর কার্ডটা হয়েছে, মানে এত সুন্দর কার্ডটা লেগেছে, মানে নতুন থিমে, এই কার্ডটা পুরোপুরি নতুন থিমের কার্ড, একই টাইপের কার্ডের একই মিনিং পড়তে পড়তে পাগল হয়ে গেছি সত্যি কথা বলতে। হ্যাঁ, টোটালি আলাদা কার্ড বলে এক্সাইটমেন্টও ভালো লাগছে আমার খুব। যাই হোক, হ্যারোফেন্টের কার্ড এসছে, মানে পাথর হয়ে গেছে ওনার সব কল্পনা, পাথর হয়ে গেছে। টু অফ কাপ, উনি মানে আপনি ওই মুহূর্তে নেই, সমস্ত কিছু হোপ, সমস্ত কিছু ওনার যে একটা পজিটিভিটি ছিল, পাওয়ার ছিল, সমস্ত কিছু পাথরের, মানে একটা পাষাণ এনার্জির মধ্যে চলে যাচ্ছে, পাষাণ হয়ে গেছে এই মুহূর্তে, ওনার লাইফটা একদম মানে অভিশপ্ত হয়ে গেছে বলতে গেলে, ঠিক আছে। আর এখানে চ্যারিয়েটের কার্ড, হোপ করলেও হোপ কিছু হচ্ছে না, এখানে অ্যাকশনের বদলে উনি ইমোশনাল হয়ে যাচ্ছেন। ওয়াও, কাদের এনার্জি এসছে কে জানে এটা আজকে। টাকা পয়সা নিয়েও হ্যাপি নেই, ঠিক আছে। এত যে কষ্ট করে উনি গুনে গুনে টাকাগুলো কামিয়েছেন, টাকাগুলো কিন্তু অনেক মেহনত করে কামিয়েছেন, কিন্তু রোদ জল বৃষ্টিতে উনি কিন্তু কাজে যেতেন, টাকাগুলো দেখতে পাচ্ছি খুব মেহনত করে, মানে জোড়া লাগানো খুব ভাবে জোড়া লাগিয়ে টাকা কামিয়েছেন। আর আজকের দিতে এত টাকা হয়েও ওনার কাছে মোটামুটি সাফিসিয়েন্ট 9 লাখ টাকার মতো টাকা দেখতে পাচ্ছি। যদি উনি বলতেন যে আমার কাছে কিছুই টাকা নেই, 9 লাখ 19 লাখ টাকার মতো টাকা মজুদ আছে ওনার কাছে। আর এত টাকা এত কষ্ট করে কামিয়েও কিন্তু আজকে হ্যাপি নেই উনি, প্রচণ্ডভাবে একটা পেনের মধ্যে, উন্ডেডের মধ্যে, নেগেটিভিটির মধ্যে, কষ্টের মধ্যে, ঠিক আছে, উনি আছেন। অ্যান্ড থ্রি অফ সোর্স, একাকিত্বতা ফিল করছেন টোটালি, না সান ওনার, না গ্রহ নক্ষত্রও ঠিক নেই, উল্টো দশা চলছে, ঠিক আছে, ফাঁকা, একা একা হয়ে গেছেন উনি, একা
একা হয়ে গেছেন, এনার্জি খুবই বিকট এনার্জি এসছে ওনার। ঠিক আছে, বিগিনিং উনি করতে চান, লাভ বিগিনিং করতে চান, কারণ আপনার সঙ্গে উনার যদি বিগিনিং করেন তবে গিয়েই উনি জানেন যে আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করবেন। ঠিক আছে, এটার আরেকটা পার্ট দিয়ে, আরেকটা পার্ট আছে, ওটা দিয়েও আমি দেখে নিচ্ছি। এই পার্টটা দিয়ে করলাম, এবার এই পার্টটা দিয়ে করব। আর কি এনার্জি বেরোচ্ছে ওনার? ওনার অ্যাকচুয়ালি যা অবস্থা, কাদের এনার্জি বেরোচ্ছে আই ডোন্ট নো, বাট কর্মের ফল পাচ্ছেন উনি টোটালি। পেজ অফ পেন্টিকাল, হ্যাঁ পেজ অফ পেন্টিকাল, ওকে। তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে কোনোভাবে অ্যাপ্রোচ করতে চান, আর উনি হ্যাংম্যান হয়ে আর উনি আর পাচ্ছেন না এইভাবে হ্যাংম্যান হয়ে। কোথায় উনি স্টার ছিলেন, হতে পারে উনি স্টার এনার্জির মধ্যে ছিলেন, সবাই ওনাকে চিনতেন জানতেন। ঠিক আছে, একটা টাইমে, আজকের ডেটে উনি হ্যাং হয়ে গেছে, আজকের ডেটে ওনার স্টার নেম ফেম যেন কোথায় জলে মিশে গেছে, কোথায় যেন উনি হারিয়ে গেছেন। ঠিক আছে, ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে যে জাস্টিস আপনাকে দিতে হবে, কর্মের ফল উনি পাচ্ছেন। অ্যান্ড যে অবস্থাতে আছে ওনার মনে হচ্ছে আপনাকে নিয়ে যাই, নাহলে নিজেই এখান থেকে চলে যায়। 6 অফ ওয়ান্ডস, উনি যদি আপনাকে কষ্ট দিয়ে নিজেকে মনে করেছিলেন যে জিতে গেছি না, উনি যদি আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে পেন দিয়ে উনি মনে করেছিলেন যে উনি জিতে গেছেন, না উনি জিতে যাননি, অ্যাকচুয়ালি লাস্ট শেষ ম্যাচ উনি হেরেই গেছেন, এটা উনি বুঝতে পেরেছেন। উনি যদি আপনাকে ইগনোর করেছে বা আপনাকে চুজ না করে থার্ড পার্টির কাছে দৌড়ে গেছে বা আপনাকে খুবভাবে অপমান করেছিল, যাই হোক সেটাতে কিন্তু উনি ভেবেছিলেন উনার ভিক্টরি হয়েছে, উনি জিতে গেছেন, আপনাকে হারিয়ে, আপনাকে কাঁদিয়ে, আপনাকে কষ্ট দিয়ে, বাট উনি কিন্তু হেরে গেছেন শেষমেশ। উনি এখন শান্তিতে নেই, উনারই মনে হচ্ছে সমস্ত কিছু ছেড়ে 5 অফ ওয়ান্ডসে লড়াই ঝগড়া মেন্টাল কনফ্লিক্ট চলছে, সমস্ত কিছু ই করে কোথাও দূরে চলে যায়। জাস্টিস, একটা জাস্টিসের এনার্জিতে আসছেন। টু অফ হাই প্রিস্টেসের এনার্জিতে চ্যারিয়েট। তো উনি যেটা আগে বলতেন না ভাগ্যের উপর, দেখুন ভাগ্যকে উনি কি করছে, হুইল অফ ফরচুনটাকে ভেঙে দিয়েছে। আগে যে ওনার ভাষণ যদি ছিল যা হবে ভাগ্য, ভাগ্য করবে, ভাগ্য করবে, ভাগ্য করবে, অনেকেরই পার্টনার যদি বলছো ঠিক আছে ভাগ্যে থাকলে দেখা যাবে, আমি কিছু অ্যাকশন নেবো না, সেটা উনি অ্যাকশন নেবো বলে, মানে ভাগ্য বলে কিছু নেই। এতদিনে ওনার মনে হচ্ছে সব কিছু নিজের হাতে, নিজে যদি স্ট্যান্ড নিতাম, নিজে যদি উপযুক্ত টাইমে উপযুক্ত কোনো কাজ নিতাম, শুধু জাজমেন্ট না করে, জাজমেন্ট উনি করতেন না অত বেশি, আপনাকে জাজ করতেন না অত, জাজ না করে যদি আমি ঠিকভাবে ঠিক টাইমে ঠিক যদি অ্যাকশন নিতাম, তাহলে হয়তো আমি ওই হাই প্রিস্টেসের মতো চুপচাপ বসে থাকতাম না, আজকে অ্যাকশন ওরিয়েন্টেড থাকতাম। মানে উনি সবসময় কী করতেন, আপনার সঙ্গে ডাইরেকশন খুঁজেছেন, অ্যাকশন কোনো দিন সেইভাবে মানে অ্যাক্টিভভাবে অ্যাকশন নেয়নি, সবসময় প্যাসিভে থাকতেন। ঠিক আছে, তো ওনার মধ্যে মাস্কুলিন এনার্জিটা হাই হচ্ছে, কিন্তু এখন আগে যেটা মাস্কুলিন এনার্জিটা ছিল না, ডেভিল এনার্জিতে এসছে। ডেভিল এনার্জি দেখুন, উনি কোথাও না কোথাও জড়িয়ে, একটা জায়গায় জড়িয়ে, দেখুন আই থিঙ্ক ওকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি একাই এখনও ফেসে আছেন, বাট আপনি এখান থেকে ডেভিল এনার্জি থেকে বেরিয়ে গেছেন, বোঝা গেছে, আপনি কিন্তু নিজেকে ফ্রি করে দিচ্ছেন, এই চেন থেকে বেরিয়ে গেছেন। ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট এনার্জি আসছে আজকে, গ্রেট কার্ডের সঙ্গে গ্রেট এনার্জি। এই কার্ডগুলো আমি এতদিন পর খুঁজে পেলাম কেন কে জানে, দারুণ এনার্জি এসছে। ও মাই গড, আপনি এই চেন থেকে বেরিয়ে গেছেন, আমার খুব খুশি হচ্ছে। উনি এখনও ফেসে আছেন কার্মিক ওয়ার্ল্ডে, কার্মিক এনার্জির মধ্যে, উনি কিন্তু এখনও ফুলের এনার্জিতে আসতে পারছেন না। আর উনি ডাইরেক্ট কিংয়ের এনার্জিতে আসবেন না, পেজের এনার্জিতে আসবেন। ঠিক আছে, কিং অফ পেন্টিকাল, তারপরে গিয়ে কিং অফ পেন্টিকালের এনার্জিতে আসবেন। কিং অফ ওয়ান্ডে কার্ডে এসছে আজকে, এম্পায়ারের কার্ড এসছে। ঠিক আছে, তো ওনার মধ্যে এখনো পর্যন্ত ইগোটা আছে, বাট হাই লেভেলের ইগো না থাকলেও উনি এটা বুঝতে পারছেন যে হ্যাঁ সত্যি সত্যি উনি খুব কষ্টে আছেন, কিন্তু সব জায়গাটায় চোট দেখতে পাচ্ছি। হারমেটে ওর থার্ড পার্টি সিচুয়েশনের কাছে রেড ফ্ল্যাগ পেয়েছে খুব বেশি, বা যেটার জন্য আপনাকে ছেড়েছিল সেখান থেকে
কষ্ট পেয়েছে আজকে, উনি সত্যিই একাকিত্ব, সত্যিই আজকে একা হয়ে গেছেন। চ্যারিয়েটের কার্ড এটা, তাই না? হ্যাঁ, চ্যারিয়েটেরই কার্ড। যে স্টার, যে অহংকার, সমস্ত কিছু আজকে চলে গেল। ঠিক আছে, ওনার যে অহংকার, দম্ভ, ওনার মনে হচ্ছে একটা অ্যাকসেন্ট নেই। উনি এবারে মনের কথা শুনবেন। উনি সমাজ রীতি নীতি না, উনি এখন মনের কথা শুনবেন, সোলকে অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, অ্যান্ড ইয়েস, কিং অফ কাপ, উনি নিজের মনের কথা শুনবেন। ওয়াও, কি রিডিং আজকে, আমার তো খুব ভালো লেগেছে আজকে। নতুন কার্ডের থিমের সঙ্গে নতুন রিডিং করতে না খুব সুন্দর লেগেছে। কেমন রিডিংটা লেগেছে সবাই বলবেন, নতুন কার্ডগুলো কেমন হয়েছে সবাই জানাবেন, নতুন কার্ডগুলো কেমন হয়েছে। আর কার্ডটা সম্পূর্ণ ইউনিক কার্ড। ওনার লাস্ট অ্যাকশন দেখবো, ওনার কি হচ্ছে, ওনার কি অ্যাকশন হচ্ছে। ওকে, 2 অফ সোর্ডস, ওয়ার্ল্ডের কার্ড এগেন এসছে। ওকে, চ্যারিয়েটের কার্ড এগেন এসছে। দেখুন এখানে যত কিছুই হোক না কেন, উনি এই ডেভিল এনার্জি থেকে বেরাবিনি। উনি যে জায়গায় ফেসে আছেন না, সেখান থেকে উনি বেরাবিনি। উনি এমন জায়গায় ফেসেছেন, থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্স কেউ ওনাকে নাচাচ্ছেন, ওনার কন্ট্রোলে রেখেছেন, তো ওখান থেকে বেরাবিনি। উনি নিজের মনের কথা শুনবে, নিজের প্যাশনকে ফলো করবে, নিজের ইনটিউশনকে, নিজের মনের কথাকে ফলো করবে। আর আপনার সঙ্গে উনি খুব জলদি হয়তো অ্যাকশন নেবেন আপনার টুয়ার্ড। এই যে অ্যাকশনটা উনি এতদিন নিতে পারছিলেন না, কি করব কনফিউজ এনার্জিতে ছিলেন, সেখান থেকে উনি বেরাবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।